হ্যালো ভিউয়ার্স, ট্যালি প্রাইম নিয়ে একটু আলোচনা করতেই হচ্ছে, কারণ অনেকেই আমাকে বলছেন যে ট্যালি ERP9 তো অনেক জায়গায় এখন ইউজ হচ্ছে না, সবাই ট্যালি প্রাইম করছে, সুতরাং ওটা নিয়ে একটু আলোচনা করলে বেটার হয়। তাহলে ট্যালি প্রাইম নিয়ে একটু আলোচনা করা যাক। আজকে প্রথমেই আমরা দেখব কিভাবে এটা ডাউনলোড করা যায় এবং ইনস্টল করে নেওয়া যায়। আমরা ইউআরএলে যে কোনো ব্রাউজার ওপেন করে নিয়ে ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে। https://tallysolutions.com এই ইউআরএল টাইপ করলেই আমরা ট্যালির সাইটে চলে যাব, অফিসিয়াল সাইটে। সেখান থেকে ডান দিকে ওপরে স্ক্রিনে ওয়েব পেজে বাই নাও এবং ডাউনলোড দুটো অপশান আমরা দেখতে পাবো। তা আমরা প্রথমে একটু শিখে নেওয়ার জন্য, প্র্যাকটিস করার জন্য ডাউনলোড মোডে গিয়ে ট্যালি প্রাইম রিলিজ 4.1 ডাউনলোড করতে পারি। পুরোনো ভার্সনের অপশানও আছে, একটু স্ক্রোল করে নিচে ইনস্টল ডাউনলোড প্রিভিয়াস ভার্সনসে গিয়ে আমরা যে কোনো ভার্সন সিলেক্ট করতে পারি। যাই হোক, ডাউনলোড করলে একটি সেটআপ ফাইল আমাদের প্রত্যেকের কম্পিউটারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। কোথায় ডাউনলোড হবে? কিছু না বলা থাকলে ডাউনলোড ফোল্ডারই ডাউনলোড হবে। খুঁজে পাবো কি করে? চটজলদি খুঁজে পাওয়ার জন্য আমরা উইন্ডো কি আর ই একসঙ্গে প্রেস করব, যেভাবে কিবোর্ডের ছবি দিয়ে দেখানো আছে। সেটা করলেই আমরা উইন্ডো এক্সপ্লোরারটা খুলে যাবে এবং আমরা ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করলেই সেটআপ ফাইলটাকে দেখতে পাবো। কিচ্ছু করার দরকার নেই, ওখানে ডাবল ক্লিক করলেই অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। এবার দেখা যাক ট্যালির ইন্টারফেসটা কীরকম হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ট্যালি আমি 4.5 থেকে দেখেছি। ট্যালি ERP9 পর্যন্ত ওই গেটওয়ে অফ ট্যালির মধ্যে অপশানগুলো মোরাললেস সেমই থাকে এবং তার ফলে নতুন ভার্সনে খুব একটা পুরনো ভার্সনের মতো অপশানগুলো খুঁজে নিতে অসুবিধা হয় না। কিন্তু পরিবর্তনটা এসে গেছে প্রচুর ইন্টারফেসে ট্যালি প্রাইম থেকে। দেখা যাক। তো আমরা ওই ট্যালি ERP9 পর্যন্ত ক্লিক করলে ওই অপারেশনগুলো এরকম পাই। প্রথমে ওয়ার্ক ইন এডুকেশন মোড আমরা সিলেক্ট করি, সেটাই ট্যালি প্রাইমের ইন্টারফেসটা নিচের মতো হয়েছে। এটা কন্টিনিউ ইন এডুকেশনাল মোড, যেটা সার্কেল করে মার্ক করা আছে, সেখানে ক্লিক করলেই আমাদের এডুকেশনাল মোডে অপারেট করতে দেবে। দেখা যাক। তাহলে কোম্পানি ক্রিয়েশনের স্ক্রিনটা দেখা যাক। এটাই কিন্তু একদমই একটু আলাদা হয়ে গেছে। আচ্ছা, এবার আগে যেরকম কোম্পানি ক্রিয়েশনের অপশানটা থাকতোই ক্রিয়েট কোম্পানি, অথবা আমরা অল্টার F3 করে নিতাম। এখানে কিন্তু ওই লিস্ট অফ কোম্পানিজ এরকম চলে আসবে, সেখানে এই যে ক্রিয়েট কোম্পানি দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করলেই তখন ইন্টারফেসটা পুরনো আবার আমরা বুঝে যাব। বাঁদিকে কোম্পানি নেম, অ্যাড্রেস, স্টেট, কান্ট্রি, পিন যা আছে সব টাইপ করার পরে ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম ওই সেম ডেট হবে, দুটোখানি। স্টার্টিং ডেটটাই কিন্তু হবে। কখনোই, আবারও বলছি, অনেকবার বললাম, বুকস বিগিনিং ফ্রমটা কখনোই ডেট চেঞ্জ করব না, অটোমেটিক্যালি নিয়ে নেবে, সেই ডেটটাই আমরা রাখবো। এইবার কিন্তু একটু পরিবর্তন এসছে। এইটুকু অবধি করে কিন্তু অ্যাকসেপ্ট ইয়েস করলেই আগে হয়ে যেত আমাদের, কিন্তু এখন কি করেছে, এইটুকু অবধি ইয়েস করার পরে বাকি সমস্ত অপশানগুলো একবারে দিয়ে দিচ্ছে আমাদেরকে। এবার এই শো মোর ফিচার্স এখানে কিন্তু এবং শো অল ফিচার্স এই দুটো নো করা থাকবে বাই ডিফল্ট। আমাদেরকে ওগুলো ইয়েস করে নিতে হবে। ইয়েস করলে ইউ উইল গেট অল অপশানস, যেটা আমাদের F11-এ গিয়ে করে নিতে হতো। প্রথমেই কোম্পানি শুরুতে আমরা সমস্ত অপশান পেয়ে যাচ্ছি। এখানে যেমন মেনটেন ইনভেন্টারিটা নো করা আছে, তাহলে ইনভেন্টারি অপশানটা আসবে না। GST অপশানটা নো করা আছে, পেরোলও নো করা আছে। সবকটা অপশান এখানে দেখানো নেই আর কি, সবকটাই নো করা থাকবে। যখন দরকার আমরা ওটাকে ইয়েস করে নিতে পারি। এই হচ্ছে কোম্পানি ক্রিয়েশনের সময় সবকটা অপশান পেয়ে যাব আমরা। এটা একটা পরিবর্তন এসছে। এবার কি হয়ে গেল, কোম্পানি ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পরে
আমাদের মূল যে গেটওয়ে অফ ট্যালিটা, এটা কিন্তু আবার একটু পুরনোই সেই রকম ডিজাইন আছে। কিন্তু এখানে একটা নতুন দেখতে পাবো, চার্ট অফ অ্যাকাউন্টস। এই চার্ট অফ অ্যাকাউন্টসের আন্ডারে কিন্তু আমরা গ্রুপস, লেজার, ভাউচার টাইপস, কারেন্সিজ, বাজেটস সমস্ত কিছু অপশানগুলো পাবো। ঠিক আছে, এই হচ্ছে নতুন, যেটা আমরা পরবর্তীকালে লেজার কি করে ডিক্লেয়ার করে ট্যালি প্রাইমে অবশ্যই আমরা দেখব। তবে এই এপিসোডে নয়, এই এপিসোডে আমরা কোম্পানি তৈরি করা শিখলাম, আরও শিখব কোনো ভুল তো হতেই পারে। কোম্পানি তৈরি করতে গিয়ে অ্যাড্রেসটা ভুল করলাম, ডেটটা ভুল মেনশন করলাম, দেন হাউ টু মডিফাই কোম্পানি ইনফরমেশন, ইনিশিয়াল ইনফরমেশন কী করে মডিফাই বা অল্টার করে আমরা দেখি। কোথায় যাব? এই গেটওয়ে অফ ট্যালিতে যাব না, কিন্তু ফুল স্ক্রিনের একদম বাঁদিকে ওপরে কে কোম্পানি এরম লেখা থাকবে। আচ্ছা, কারেন্ট পিরিয়ডটা আমরা দেখে নেব ঠিক দেখাচ্ছে কিনা, আমাদের কোম্পানি নেম ঠিক দেখাচ্ছে কিনা। এইবার ওই কোম্পানিতে গেলে পরেই একটা মেনু চলে আসবে, সেখান থেকে অল্টার অপশানে গিয়ে আমরা কিন্তু যেরকম খুশি পরিবর্তন করে নিতে পারি কোম্পানিতে। এইবার প্রশ্ন আসছে যে ডিলিট কি করে করে। কোম্পানি আমি প্র্যাকটিসের জন্য করলাম, এবার কোম্পানি হাউ টু ডিলিট এ কোম্পানি। তো ডিলিট এ কোম্পানিটা কি করে করা যায়? ওই একই অপশানে যাব, কিন্তু এই অল্টারই থাকবে, দেখি সেম। কিন্তু এবার কিন্তু অল্টারে গিয়ে কোম্পানি চেঞ্জ করছি না, আমরা জাস্ট প্রেস করছি অল্টার এবং ডি একসঙ্গে। তারপর একটা পপ আপ উইন্ডো খুলবে, ডু ইউ ওয়ান্ট টু ডিলিট, ইয়েস অর নো। অবভিয়াসলি যদি ডিলিট করতে চাই তাহলে ইয়েস অপশানে ক্লিক করব, কোম্পানি ডিলিট হয়ে যাবে। এই হলো ট্যালি প্রাইমে কোম্পানি ক্রিয়েট করা, কোনো ইনফরমেশন মডিফাই করা, অথবা কোম্পানি ডিলিট করে ফেলা। আর একদম শুরুতে দেখালাম কিভাবে আমরা ট্যালি প্রাইম বা পুরনো ট্যালির কোনো ভার্সন ডাউনলোড এবং ইনস্টল করতে পারি, এবং এডুকেশনাল মোডে আমরা এগিয়ে যেতে পারি প্র্যাকটিসটা। ঠিক আছে, এবার থেকে আমরা ট্যালি প্রাইম এবং ট্যালি ERP9 একসঙ্গে একটু দেখব। তার আগে ERP9 যতগুলো হয়েছে ততগুলো একটু ট্যালি প্রাইমে দেখে নেব, তারপরে দুটোই পাশাপাশি সাইমালটেনিয়াসলি আমরা দেখতে থাকব। আজকের মতো এইটুকুই, পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। মাথায় আছে, জার্নালের ব্যাপারটা মাথায় আছে, অনেক দিন থেকে বলছি, কিন্তু এত প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে যে ঠিক ব্যাপারগুলো আনতে পারছি না। আর সবসময় তো এডুকেশনাল পার্ট বললেই হয় না, নানা রকম একটু গল্প মোড়কের মধ্যে দিয়ে চলতে হয়। তো দেখলাম হ্যাঁ সত্যি তো, ট্যালি করবে কী করে প্র্যাকটিস করবে, ডাউনলোডই তো জানে না, আমি তো বলিনি, একটু বলাও দরকার, একটু গল্প স্বল্পও হবে, ধীরে ধীরে আলাপচারিতাও বাড়বে, ক্লাসটা একটু ইজিও তো করতে হবে। কিন্তু সবার পরে ওই একটাই কথা বলবো, একটুখানি ইন্সপায়ার তো করতে হয়। সুতরাং আমার যারা ভিউয়ার্স তারা একটু সাবস্ক্রাইব করলে তো এগোবো, উৎসাহ পাবো। থ্যাংক ইউ। পরের এপিসোডে খুব শীঘ্রই দেখা হচ্ছে।